আসসালামু আলাইকুম সবাইকে। আপনাদের অনেকেরই কৌতূহল থাকে সমুদ্রগামী বড় জাহাজ যখন উত্তাল সমুদ্রের মধ্যে পড়ে তখন কিভাবে এটা চলাচল করে। আর ঘূর্ণিঝড় আসার আগেই আমরা কিভাবে বুঝতে পারি যে সামনে আবহাওয়া খারাপ হতে যাচ্ছে। চলুন দেখে নেওয়া যাক। আসলে গভীর সমুদ্র সবসময় স্থলভাগের তুলনায় অনেক বেশি উত্তাল হতে পারে, বিশেষ করে ঘূর্ণিঝড়, নিম্নচাপ কিংবা শক্তিশালী মৌসুমী বায়ুর প্রভাবে ঢেউয়ের আকার অনেক বেশি বড় এবং ভয়ঙ্কর আকার ধারণ করে। একটা জাহাজ হঠাৎ করে একটা দুর্যোগপূর্ণ আবহাওয়ায় চলে আসতে পারে না। জাহাজের নেভিগেশন ব্রিজে এমন কিছু ইকুইপমেন্ট থাকে যার মাধ্যমে আমরা অনেক আগেই আবহাওয়া সম্পর্কে ধারণা নিতে পারি। এর মধ্যে রয়েছে ব্যারোমিটার, ইজিসি, ওয়েদার ফোরকাস্ট এবং ওয়েদার ফেস মাইল, যেগুলোর মাধ্যমে সমুদ্রের আবহাওয়া, বায়ুচাপ, নিম্নচাপ এবং ঘূর্ণিঝড়ের গতিবিধি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়। বিশেষ করে কোনো নিম্নচাপ বা ঘূর্ণিঝড় তৈরি হলে সেটার অবস্থান, গতিপথ এবং গতিবেগ সম্পর্কে নিয়মিত আপডেট পাওয়া যায়। অনেক ক্ষেত্রে প্রায় 6 ঘন্টা পর পর নতুন আবহাওয়ার তথ্য পাওয়া যায়। এই তথ্যগুলো বিশ্লেষণ করে আমরা বুঝতে পারি ঘূর্ণিঝড়টি আমাদের জাহাজের বর্তমান অবস্থান থেকে কত দূরে, কোন দিকে যাচ্ছে এবং আমাদের নির্ধারিত রুটের উপর কোনো প্রভাব পড়েছে কিনা বা পড়বে কিনা। যদি দেখা যায় ঘূর্ণিঝড় আমাদের গন্তব্যের রুটে প্রভাব ফেলতে পারে, তাহলে আমরা আগের পরিকল্পনা অনুযায়ী সরাসরি সামনে না গিয়ে রুট অল্টারেশন বা বিকল্প রুটের পরিকল্পনা করি। তবে সব ধরনের খারাপ আবহাওয়ার জন্য যে জাহাজের রুট পরিবর্তন করতে হবে এমনটা নয়। যেমন উত্তর বা দক্ষিণ মৌসুমী বায়ুর প্রভাবে সমুদ্র অনেক সময় উত্তাল থাকে। যদি কোনো ঘূর্ণিঝড় বা অত্যন্ত বিপজ্জনক আবহাওয়া আমাদের রুটে না থাকে, তাহলে পরিস্থিতি বিবেচনা করে একই রুটে চলাচল করা সম্ভব। তবে দুর্যোগপূর্ণ আবহাওয়ার সম্ভাবনা থাকলে শুধু আবহাওয়ার পূর্বাভাস দেখলেই হবে না, জাহাজের নিজস্ব প্রস্তুতিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে চিফ অফিসার এর একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো জাহাজের স্টেবিলিটি এবং কার্গো অপারেশন ঠিক আছে কিনা তা নিশ্চিত করা। কারণ উত্তাল সমুদ্রে জাহাজের রোলিং এবং পিচিং অনেক বেড়ে যেতে পারে, তাই সঠিক স্টেবিলিটি, কার্গো সিকিউরিং এবং ব্রিজ টিমের সঠিক সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এভাবেই সঠিক আবহাওয়ার তথ্য, পরিকল্পনা এবং অভিজ্ঞতার মাধ্যমে একটি জাহাজ দুর্যোগপূর্ণ সমুদ্রেও নিরাপদে আর গন্তব্যের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করে। এই ধরনের জাহাজ এবং মেরিটাইম লাইফ সম্পর্কে ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।